আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনাকে বলছি, হ্যাঁ, আপনার উদ্দেশ্যে আজকে আমার কিছু কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজা ফরজ হওয়ার পরে ওনার জীবদ্দশায় যে কটা উনি রমাদান পেয়েছেন, উনি কোনো রমাদানে ইতিকাফ মিস করেন নাই, ইতিকাফ ছেড়ে দেন নাই। পুরো বিষয়টা আমরা জানি। কোনো এক রমাদানে ছুটে গিয়েছিল, তারপরের রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটাকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করেছেন, সেই আমলটাই আজকে বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। তো আপনি অন্যের দিকে না তাকিয়ে চলুন না, নিজেরাই সিদ্ধান্ত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ আমলটাকে আমরা পুনর্জীবিত করি, হারিয়ে যাওয়া সুন্নাহটাকে পুনর্জীবিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমরা নিয়ত করি যে এই রমাদান থেকে শুরু করে নিয়ে আমৃত্যু যত রমাদান হায়াতে পাবো ইনশাআল্লাহ, প্রতিটা রমাদানে ইতিকাফ যেন ছুটে না যায়। ইতিকাফের মতো এত দামি, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আমলটা যেন কোনোভাবে মিস হয়ে না যায়। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দুনিয়া এবং আখিরাতের এক বিশাল সুযোগ আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইতিকাফে বসার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের অনেক প্রতিবন্ধকতা কাজ করে। কোনোদিন বসি নাই, কিভাবে বসতে হবে, কি করতে হবে না করতে হবে। প্রত্যেকে আপনার বাড়ির পাশে যে মসজিদে আপনি সালাত আদায় করেন 5 ওয়াক্ত, সেই মসজিদের সম্মানিত ইমাম সাহেব অথবা খতিব সাহেবের সাথে পরামর্শ করেন। আর তো খুব বেশি দিন বাকি নেই, কয়েকদিন পর থেকে ইতিকাফ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি আলোচনা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দিবে ইনশাআল্লাহ। নিজে ইতিকাফ করার পাশাপাশি আশপাশের যুব সমাজ, তাদেরকে উৎসাহ দেন। ওয়ান বাই ওয়ান, একজন একজন করে পার্সোনালি কথা বলেন, তাকে উৎসাহ দেন, মোটিভেটেড করেন যে আসো আমরা বসি। যদি 10 দিন বসতে পারা, এটা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এটা আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সহজ করেন, আমিন। অন্তত একটা দিন বসার জন্য রিকোয়েস্ট করেন। যে কোনো দিন বসে নাই, অন্তত একটা দিন বসার জন্য রিকোয়েস্ট করেন। ইতিকাফের ফজিলত, ইতিকাফ করলে কি হবে না হবে, এইসব বিষয়গুলো আমরা কম বেশি সবাই জানি, আমি সেই বিষয়ে কথা বলবো না। আমার আজকের মূল মেসেজটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে এবং আমার নিজের জন্য, সেটা হচ্ছে ইতিকাফের মতো এত দামি আমল, এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটাকে যেন কোনোভাবে হেলায় ফেলায় আমরা নষ্ট করে না দিই। শেষ দশকে আমরা ইতিকাফ করতে পারলে লাইলাতুল কদরটা তো নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর লাইলাতুল কদরের ফজিলত, এর মর্যাদা আমরা সবাই কম বেশি জানি। তো এই ছোট্ট জীবনটা, এটা এমনিতেও কেটে যাবে। আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো, ইতিকাফ করলেও ইতিকাফ না করলেও জীবনের অনেকটা সময় তো কেটে গেছে। ইতিকাফ না করাতে কিন্তু কোনো কিছু থেমে থাকে নাই, বা ইতিকাফ করলেও যে কোনো কিছু থেমে থাকবে বিষয়টা এমন না। তো জীবনের সময়গুলো, এর হিসেব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে, এই জন্য বুদ্ধিমান মুসলমান বা বুদ্ধিমান ইমানদার হিসেবে আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে যে সবচেয়ে বেস্ট ওয়েতে সময়টাকে অতিবাহিত করা। আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হওয়া, এটা নিঃসন্দেহে অনেক সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের মতো এই দামি আমলটা আমাদেরকে আমৃত্যু করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা সবাই মিলে আসেন এই বিষয়ে একটা জাগরণ তৈরি করি। 1-2 জন করে এভাবে দাওয়াত দিতে দিতে একসময় মসজিদ পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরগুলো খালি পড়ে থাকে, টাকা দিয়ে ইতিকাফে বসাতে হবে কেন? আল্লাহর ঘরের মেহমান হবেন, আপনি এলাকার সবার পক্ষ থেকে একজনকে টাকা দিয়ে বসাবেন কেন? এটা কেন? টাকার প্রশ্নটাই বা কেন আসবে? এটা তো ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আপনি বসবেন, আরেকজনকে কেন দায়িত্ব দিবেন? আপনার এই গোটা সাম্রাজ্য, আপনার এই গোটা দায়িত্বের জায়গাটা আপনি দুনিয়া থেকে চলে গেলে একদিনের জন্য থেমে থাকবে না, 1 সেকেন্ডের জন্য থেমে থাকবে না। সুতরাং আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিজেদেরকে সঁপে দিই এবং ইতিকাফের মতো এই দামি আমলটাকে আমরা কোনো দিন আর মিস না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনাদের সকলের জন্য সহজ করুন, আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত।